নমস্কার, আমি জবা। সবাই কেমন আছো? আজ রবিবার, সকাল সকাল আবার চলে এসেছি রান্নাঘরে। কিন্তু এখন আমি রান্না করছি না, রান্না করছে মামনি। আর মামনি করছে আমাদের সবার জন্য তালের বড়া। আর এগুলো শুধু দেখতেই না, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই যে আরেকজন, খেতে পারুক চাই না পারুক, সব কিছু তার চেখে দেখা লাগে। আর এখন আমি করব মেয়ের জন্য খাসির মেটে দিয়ে রাইস। আর সেটা কিভাবে আমি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। আর এটা বানানোর জন্য আমি নিয়েছি অল্প পরিমাণে মেটে, তার সাথে কিছুটা আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো কুচি আর একটা লঙ্কা। আর মেটেটা আমি ভালো করে গরম জলে ফুটিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইটা গরম হলে আমি অল্প তেল দিয়ে দিয়েছি। আর এই তেলে আমি আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর লঙ্কাটা ভেজে নেব। তেলের পরিবর্তে তোমরা সাদা তেলের সাথে অল্প ঘি বা বাটার ইউজ করতে পারো। ঘি বাটার ইউজ করলে টেস্টটাও ভালো হয়, কিন্তু আজকে অতিরিক্ত গরম পড়েছে, সেই জন্য আমি ঘি আর বাটারটা অ্যাভয়েড করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে রসুন আর আদা থেতো করে। এবার এটাকে আমি অল্প লবণ, হলুদ, সামান্য জিরে আর ধনে গুঁড়ো দিয়ে নেড়ে নেব। এবারে মেটেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ চাল, যেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই হাফ কাপ চালের জন্য এখানে আমি ব্যবহার করেছি 1 কাপ পরিমাণে জল। এবার এটাকে আমি প্রেসার কুকারে ঢেলে নেব। আর প্রেসার কুকারে এটাতে আমি সিটি লাগিয়েছি মোটামুটি ওই 4 থেকে 5টা। আমার প্রেসার কুকারটা যেহেতু ছোট, 4-5টা সিটিতেই আমার হয়ে গেছে। আর এই দেখো, বেশ সুন্দরভাবে হয়ে গেছে, এক ফোঁটাও জল নেই। আর এটা আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। চাইলে আমি মেটেটা ওকে আলাদাভাবে রান্না করেই দিতে পারতাম, চচ্চড়ির মতন করে, কিন্তু ভাত দিয়ে মেখে অনেক সময়ও খেতে চায় না, সেই জন্য এভাবে বানিয়ে দিলে ও খুব সুন্দর এটা খেয়ে নেয়। ভালো হয়েছে? এখন দেখো আমাকে একা ওকে খাওয়াতেও হবে না, ও নিজেই হাত দিয়ে বেছে বেছে মেটেগুলো আগে খেয়ে নেবে, তারপরে অল্প করে রাইসও খেয়ে নেবে। তোমরা চাইলে তোমাদের বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের এরমভাবে মেটেটা রান্না করে দিতে পারো। আজকে আর একে আমাকে খাইয়ে দিতে হবে না, ও আজকে একা একাই খেয়ে নেবে। আবার ঘাড় নেড়ে নেড়ে বলছে আমাকে যে হ্যাঁ ভালো হয়েছে। আর এভাবে বানিয়ে দিলে না, খেতেও এটা ভীষণ সুন্দর হয়। আর এই যে খাওয়া দাওয়ার পর এক ফোঁটাও না ঘুমিয়ে সারা দুপুর আমাকে জাগিয়েছে। তো
তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো।